আজকে আমি আপনাদের খুবই মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আসছে ঈদে আমরা নানা রকম ডেজার্ট তৈরি করে থাকি সবাই, আর যারা একটু ভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে চাচ্ছেন সবাইকে চমকে দেওয়ার জন্য তারা আজকের এই রেসিপিটা দেখতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে আগে থেকেই চুলায় 2 লিটার লিকুইড তরল দুধ নিয়েছিলাম, আর এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি এইভাবে সর তুলে। তারপর এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে কিছু গোটা মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি 3-4 টুকরা। দিয়ে দিচ্ছি আমি 4-5টা এলাচ। এই গোটা মশলাটা দেওয়ার জন্য এখান থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এরপর চুলার হিটটা লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট রান্না করার পর দুধটা প্রায় অর্ধেক হয়ে আসবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা মিশিয়ে চুলার হিটটা লোয়ে করে তারপর আমি এটা রান্না হতে থাক। ততক্ষণে আমি অন্য একটা চুলায় আমি এখানে 1 কাপ পরিমাণ সাগু নিয়েছি। আমি অন্য একটা চুলায় আমি আগে থেকেই বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম। এখন পানিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সাগু। এখন এই সাগুটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে 4-5 মিনিট রান্না করার পর সাগুটা ফুটে উঠবে। তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে একটা স্ট্রেনারে করে খুব ভালো করে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নরমাল পানি, যাতে সাগুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। তার জন্য আমি এখানে একটু নরমাল পানি দিয়ে দিচ্ছি। আর এখানে খুব ভালো করে সাগু থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। পানিটা ঝরে গেলে তারপর আমি এই সাগুটা দিয়ে দিব জাল করা দুধের মধ্যে। এখন একটা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাগুটা যাতে দলা পেকে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অনবরত নাড়াচাড়া দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার হিটটা লুয়ে রেখে দুধ আর সাগুটা এভাবে রান্না হতে থাক। তারপর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সেমাই। এরপর চুলা একটা হাঁড়ি বসিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। এখানে আমি দিয়েছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। এখন এই সব কিছুকে আমি হালকা একটু সটে করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এটাকে তুলে একটা সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এরপর আমি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি সেমাই। সেমাইটাকে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি। এখন এই সেমাইটাকে হালকা একটু সটে করে ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তারপর আমি এটা ভাজা হয়ে গেলে তারপর আমি এটা দিয়ে দিব সরাসরি দুধের মধ্যে। তারপর এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। নারকেলটা দিয়ে তারপর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার একটা ডেজার্ট। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।